হাতে সময় রয়েছে মাত্র একদিন। একদিনের প্রিপারেশন নিয়েও তোমরা বাংলা পরীক্ষাতে একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, বাংলা বিষয়ে এমন কিছু প্রশ্ন এই মুহূর্তে তোমাদেরকে পড়তে হবে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। গল্প থেকে কোন প্রশ্নগুলো পড়বে, কবিতা থেকে কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি নাটক থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে, সেই সম্পূর্ণ সাজেশনটা শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমরা সহায়ক গ্রন্থ যে ডাকঘর রয়েছে নাটক, সেই নাটক থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। পাশাপাশি সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করে দেবো। পাশাপাশি রচনার উপর একটি কমপ্লিট সাজেশন শেয়ার করব। তবে আজকের এই ভিডিওতে আমরা গল্প, কবিতা, নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা প্রশ্ন দেখে নেব। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, হলুদ পড়া ও হারুন সালেমের মাসি। এই দুটি গল্প থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো আমরা তোমাদেরকে সাজেস্ট করব এই দুটি গল্প থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যাও, আর না হলে তোমরা চাইলে যে কোনো একটি গল্প থেকে সবকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। হলুদ পড়া ও হারুন সালেমের মাসি এই দুটি গল্প থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই করে এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা একবার দেখে নাও। হলুদ পড়া গল্প থেকে প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া ছোট গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। ছোট গল্প হিসাবে হলুদ পড়া গল্পটির সার্থকতা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সেই একমাত্র ডাক্তার পাস না করা, যার সম্পর্কে এই উক্তি তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পে প্রকৃতির যে চিত্ররূপময়তা রয়েছে তা বর্ণনা করো। এটিও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দাওয়াটি যেন স্টেজ, কোন দাওয়ার কথা বলা হয়েছে? দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করো। প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে, তবে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে এটা বুঝবে যে সেই প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষাতে আসার জন্য। কাজেই সেই প্রশ্নটিকে অতীব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন, ধীরেন আর্তনাদ করে উঠল, ধীরেনের আর্তনাদের কারণ কি? এই আর্তনাদের মধ্য দিয়ে ধীরেনের কিরূপ মানসিকতা ফুটে উঠেছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, হলুদ পড়া গল্পটি আসলে একটি মর্মান্তিক গল্প, এর সঙ্গে মিশেছে সংস্কারচ্ছন্ন গ্রামীণ ভৌতিক বিশ্বাস, আলোচনা করো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, নবীনকে বক্তা কোন দুর্বুদ্ধির কথা বলেছে এবং তার এমন মনে হওয়ার কারণ কি? ব্যাস, এই 7টি প্রশ্ন তোমরা হলুদ পড়া গল্প থেকে খুব ভালো করে দেখে রাখো। তবে শুধুমাত্র বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আগে পড়ে নেবে, যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ, কাজেই সেই প্রশ্নগুলিকে আগে পড়বে, দেন বাকি প্রশ্নগুলো পড়বে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে গল্পটি রয়েছে হারুন সালেমের মাসি, সেই গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে বলি, তোমরা চাইলে যে কোনো একটি গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে গেলে সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেকাংশে বেশি রয়েছে। তবে আমরা তোমাদেরকে এটাই বলবো যে তোমরা দুটি গল্প থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যাও, তা হলেও তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর হারুন সালেমের মাসি গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কি ভয়ঙ্কর প্রতিহিংসা নিবারণের, কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? নিবারণের প্রতিহিংসার কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখ হলো কেন, তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে? প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, তা সে ঘরে মায়ের জায়গা হয় না, কোন ঘরের কথা বলা হয়েছে, এমন বলার কারণ কি? নেক্সট 5 নম্বর প্রশ্ন, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, কোন সময়ের কথা বলা হয়েছে?
এইসব সময়ে গৌরবীর কষ্ট হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন, ও পাপ বিদেয় করো, তারপর ভেবে দেখব নিবারণ কখন এমন কথা বলেছে, বিষয়টি বিশদে আলোচনা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, হারুন সালেমের মাসিক গল্পে মাসির চরিত্র বৈশিষ্ট্যের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা বিবৃত করো। ব্যাস, এই 8টি প্রশ্ন তোমরা হারুন সালেমের মাসিক গল্প থেকে খুব ভালো করে পড়ে রাখো। তবে যারা এই 8টি প্রশ্ন পড়তে পারবে না তাদেরকে বলবো শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। পরপর 3টি কবিতা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেওয়া যাক প্রার্থনা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্ছ যেথা শির, চিত্ত কোথায় ও কিভাবে ভয়শূন্য হবে, উচ্ছ যেথা শির কথাটির অর্থ কী। এরপর 3 নম্বর প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, তুচ্ছ আচারের মরু বালুরাশি বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। ব্যাস, এই 4টি প্রশ্নই তোমরা প্রার্থনা কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। এর বাইরে প্রশ্ন পড়ার দরকার নেই, কেননা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা চাইলেও সমস্ত প্রশ্ন পড়তে পারবে না, সে সময় তোমাদের হাতে নেই। তবে শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্নগুলোই পড়ে যাও, সেক্ষেত্রেও পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। নেক্সট আমরা দেখে নেব তিমির হননের গান, এই যে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতায় কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে, যেমন তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন বলেছেন আমরা তো তিমির বিনাশী হতে চাই। এরপর দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, তিমির হননের গান কবিতার মাধ্যমে কবিসত্তার প্রকাশ কিভাবে ঘটেছে তা লেখো। এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, কবিতার নামকরণের সার্থকতা বিচার করো, এইভাবে দিয়ে দিতে পারে। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরাশার অন্ধকার থেকে আলোকময় আশাবাদে উত্তরণ তিমির হননের গান কবিতার মূল সুর, উদ্ধৃত অংশ অবলম্বনে কবির আশাবাদ বিশ্লেষণ করো। পরপর প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, স্বস্তি বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে, ভদ্র সাধারণ বলতে কাদের বোঝানো হয়েছে, কবি এখানে কোন বিষাদের কথা বলেছেন। এরপর 5 নম্বর প্রশ্ন, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে, নক্ষত্রের জ্যোৎস্না কেমন, সেখানে ঘুমোতে বা মরে যেতে জানার তাৎপর্য কী। এরপর 6 নম্বর প্রশ্ন, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি, কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। পরপর এই 6টি প্রশ্নই তিমির হননের গান কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে কেন এলো না। এই কেন এলো না কবিতা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। সো যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, সমগ্র কবিতার প্রেক্ষাপটে উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার নাচার কারণ কি, শেষ পর্যন্ত তার পুজোর কেনাকাটার স্বাদ পূর্ণ হয়নি কেন। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় নিম্নবিত্ত পরিবারের যে চিত্র আঁকা হয়েছে তা বর্ণনা করো। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। কেন এলো না কবিতায় সমাজের যে চিত্র কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। এরপর আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, কেন এলো না কবিতার মাধ্যমে কবি সমাজের বুকে কোন বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন,
বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। প্রশ্নোদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করো। বাবাকে কেন এইভাবে বাড়ি ফিরতে হলো? এই 5টি প্রশ্ন তোমরা কেন এলো না কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো। ব্যাস, কবিতা থেকে সাজেশান আমরা দিয়ে দিলাম। এটাই লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে রাখো, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবে পরীক্ষাতে এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন এসে যাবে। এরপর আমরা দেখে নেব নাটক। তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, নানা রঙের দিন। এই নাটক থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এই নানা রঙের দিন নাটকটি গত সিলেবাসে ছিল এবং তোমাদের নতুন সিলেবাসেও এই নাটকটি দেওয়া রয়েছে। সো যে প্রশ্নগুলো এই নাটক থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, ইজিলি সেই প্রশ্নগুলো বলা যেতেই পারে এবং তোমরা খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। নাটক রয়েছে নানা রঙের দিন, নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না। বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? নেক্সট 3 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তা কখন এবং কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন আলোচনা করো। পরপর এই 4টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। বিভিন্ন টেস্ট পেপার পাশাপাশি বিভিন্ন বই একদম নিখুঁতভাবে যাচাই বাছাইয়ের পর কিন্তু তোমাদের জন্য এইরকম একটি সাজেশন আনতে পেরেছি। কাজেই ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হন? পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো। এর সাথে নাটকটির নামকরণের সার্থকতা সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, মোরা হাতি সোয়া লাখ, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? এখানে মোরা হাতি সোয়া লাখ প্রবাদটি ব্যবহারের গুরুত্ব লেখো। এই 8টি প্রশ্ন তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে, আর যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে বিশেষ করে সেই প্রশ্নটিকে খুব জোর দিয়ে পড়বে, কেননা সেই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও কিছু প্রশ্ন দেখে রাখতে পারো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। সেই প্রশ্নগুলি আমরা দেখে নেব, যাদের পক্ষে সম্ভব হবে শুধুমাত্র তারাই পড়বে। 9 নম্বর প্রশ্ন, এই পবিত্রতার নামাবলীটা সেই দিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলী বলতে কি বোঝানো হয়েছে, তা কবে কিভাবে ফাঁস হয়ে গেল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 10 নম্বর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য উল্লেখ করো। ব্যাস, এই 10টি প্রশ্ন তোমরা নানা রঙের দিন নাটক থেকে খুব ভালো করে পড়ে রাখো। তবে যাদের পক্ষে এত প্রশ্ন পড়া সম্ভব নয়, যেহেতু পরীক্ষার একদম দোরগোড়ায় তোমরা পৌঁছে গেছো, শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে শুধুমাত্র তোমরা সেই প্রশ্নগুলো পড়তে পারো। এক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, কেননা পরীক্ষার প্রশ্নপত্র তো কেউ দেখেনি, ঠিক কোন প্রশ্নটা এসে যাবে সেটা 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। তবে আমরা এমন সাজেশন তোমাদের সাথে শেয়ার করছি, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, তবে প্রতিটা প্রশ্ন তার জন্য তোমাদেরকে পড়তে হবে। আর যে সমস্ত প্রশ্নের শেষে স্টার চিহ্ন রয়েছে সেই প্রশ্নগুলি একটু জোর দিয়ে পড়বে। ব্যাস, আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওতে আমরা গল্প, কবিতা, নাটক প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করলাম। পরীক্ষার একদম আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।